বহু বছর আগের কথা। নিশাপুর শহরে এক জ্ঞানী ও ধার্মিক ব্যক্তি বাস করতেন। তার নাম ছিল শেখ ফরিদ। শেখ ফরিদ কেবল একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন না, বরং তিনি একজন অত্যন্ত দয়ালু ও পরোপকারী মানুষ হিসেবেও পরিচিত ছিলেন। শহরের সকলেই তাকে সম্মান করত এবং যে কোনো কঠিন পরিস্থিতিতেই তার পরামর্শের জন্য ছুটে আসতো। একদিন শেখ ফরিদ গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাত করছিলেন। হঠাৎ তার দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। দরজা খুলে দিলেন। তিনি দেখলেন বাইরে একজন বয়স্ক ও ক্লান্ত পথিক দাঁড়িয়ে আছেন। পথিকের মুখ শুকনো এবং চোখে গভীর উদ্বেগের ছাপ। আসসালামু আলাইকুম, হে সম্মানিত শেখ, পথিক দুর্বল কণ্ঠে বললেন। আমি একজন মুসাফির, দীর্ঘ পথ হেঁটে আমি ক্লান্ত। যদি অনুমতি দেন তবে আজকের রাতটা আপনার আশ্রয়ে কাটাতে চাই। শেখ ফরিদ মুস্কি এসে বললেন, ওয়ালাইকুম আসসালাম, অবশ্যই ভাই, ভেতরে আসুন। আল্লাহর মেহমানকে আশ্রয় দেওয়া আমার কর্তব্য। পথিক ভেতরে এলেন। শেখ ফরিদ তাকে বসতে দিলেন এবং তার জন্য খাবার ও পানির ব্যবস্থা করলেন। আহার শেষে পথিক কিছুটা সুস্থির হয়ে শেখ ফরিদ তার আসার কারণ জানতে চাইলেন। পথিক দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে শেখ, আমার নাম কাসেম। আমি বহু দূর থেকে এক শহর থেকে এসেছি। আমার কাছে একটি পুরনো মানচিত্র ছিল। এই মানচিত্রটিতে একটি গুপ্তধনের সন্ধান দেওয়া আছে, যা আমার পরিবারের বহু প্রজন্মের সম্পত্তি। আমি সেই গুপ্তধন উদ্ধার করার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত পথিমধ্যে আমার মানচিত্রটি হারিয়ে গেছে। কাসেম আরও বললেন, আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও সেই মানচিত্রটির সন্ধান পাইনি। এখন আমি দিশেহারা। আমার আর কিছুই অবশিষ্ট নেই। আমার পরিবারের একমাত্র আশা ছিল এই গুপ্তধন। শেখ ফরিদ কাসেমের কথা মনোযোগ দিয়ে শুনলেন। তার মনে কাসেমের জন্য গভীর সহানুভূতি জন্মালো। তিনি বললেন, হে ভাই কাসেম, ধৈর্য ধরুন, আল্লাহ নিশ্চয়ই আপনার সহায় হবেন। আপনি হতাশ হবেন না। যতক্ষণ আপনি আমার আশ্রয়ে আছেন ততক্ষণ আমি আপনার জন্য সাধ্যমতো চেষ্টা করব। পরের কয়েকদিন শেখ ফরিদ কাসেমের সাথে শহরের বিভিন্ন প্রান্তে মানচিত্রের সন্ধানে বের হলেন। তার বাজারের পুরনো দোকান, মুসাফিরখানা এবং অন্যান্য সম্ভাব্য স্থানে খোঁজ করলেন, কিন্তু কোথাও মানচিত্রের কোনো সন্ধান পাওয়া গেল না। কাসেমের হতাশ ক্রমেই বাড়তে লাগলো। একদিন সন্ধ্যায় শেখ ফরিদ কাসেমকে ডেকে বললেন, হে ভাই, আমি একটি উপায় খুঁজে পেয়েছি। হয়তো এর মাধ্যমে আপনি আপনার মানচিত্রের সন্ধান পেতে পারেন। কাসেমের আগ্রহের সাথে বললেন, কি উপায় হে শেখ? শেখ ফরিদ বললেন, আমরা দুজনে আগামীকাল ফজরের নামাজ পর শহরের বাইরে যাব। আমি শুনেছি শহরের অদূরে একটি পুরনো জঙ্গল বহু বছর আগে এক জ্ঞানী দরবেশ বাস করতেন। হয়তো তার কাছে কোনো পূর্ণ তথ্য থাকতে পারে। পরের দিন ভোরে শেখ ফরিদ ও কাসেম জঙ্গলের দিকে রওনা হলেন। দীর্ঘ পথ হেঁটে তারা অবশেষে সেই দরবেশের কুঁড়িঘরের কাছে পৌঁছলেন। দরবেশের একজন বৃদ্ধ ও আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। তার চেহারার প্রশান্তি ও জ্ঞানের আলো ঝলমল করেছিলেন। শেখ ফরিদ দরবেশকে সালাম জানিয়ে কাসেমের হারানো মানচিত্রের কথা বললেন। দরবেশ কিছুক্ষণ নীরবে কাসেমের দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, হে আগন্তুক, তুমি যা হারিয়েছ তা হয়তো কোনো বস্তু নয়, বরং এটি একটি পরীক্ষা। কাসেমের অবাক হয়ে বললেন, পরীক্ষা? কিসের পরীক্ষা হে দরবেশ? দরবেশ বললেন, আল্লাহ তাআলা বান্দাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন, কখনো ধন সম্পদ দিয়ে, কখনো বিপদে আপদ দিয়ে। তোমার মানচিত্রটি হারানো হয়তো তেমনি একটি পরীক্ষা। আল্লাহ দেখতে চান তুমি এই পরিস্থিতিতে ধৈর্য ধরো কিনা এবং তার উপর ভরসা রাখো কিনা। দরবেশ আরো বললেন, তবে হতাশ হওয়ার কিছু নেই। আমি তোমাদের একটি উপদেশ দিতে পারি। তোমরা দুজনেই
আজ এখানে বিশ্রাম করো। রাতের শেষ ভাগে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। ইনশাআল্লাহ তিনি তোমাদের পথ দেখাবেন। শেখ ফরিদ ও কাসেম দরবেশের কথা অনুযায়ী কাজ করলেন। রাতের শেষ ভাগে উঠে তারা দুজনেই ওযু করে নফল নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে কামনা বাক্য দোয়া করলেন। তারা তাদের কষ্টের কথা আল্লাহর কাছে জানালেন এবং তার সাহায্য কামনা করলেন। নামাজ শেষ যখন তারা দুজনেই বসেছিলেন, তখন কাসেমের মনে হঠাৎ একটি পুরনো দিনের কথা মনে পড়ে গেল। বহু বছর আগে যখন তিনি ছোট ছিলেন, তখন তার দাদা তাকে একটি পুরনো সিন্দুক দেখিয়েছিলেন। সেই সিন্দুকে পরিবারের পুরনো কাগজপত্র ও মানচিত্রে রাখা থাকতো, কিন্তু কাসেম কখনো সেই সিন্দুকের দিকে ভালোভাবে খেয়াল করেনি। কাসেম দ্রুত শেখ ফরিদকে সেই সিন্দুকের কথা বললেন। তার মনে হলো হারানো মানচিত্রটি হয়তো সেই সিন্দুকে রয়ে গেছে। তিনি এতদিন ভুল জায়গায় মানচিত্র খুঁজেছেন। ভোরবেলা শেখ ফরিদ ও কাসেম দ্রুত নিশাপুরের দিকে রওনা হলেন। শহরে ফিরে কাসেম সোজা তার পুরনো বাড়িতে গেলেন। বহু বছর আগে তিনি এই বাড়ি ছেড়ে অন্য শহরে চলে গিয়েছিলেন। বাড়িতে প্রবেশ করে তিনি সেই পুরনো সিন্দুকটি খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তিনি একটি অন্ধকার কোণে সিন্দুকটি খুঁজে পেলেন। সিন্দুকের তালা খুলে তিনি দেখলেন ভেতরে পুরনো কাগজপত্র ও অন্যান্য জিনিসের সাথে সেই হারানো মানচিত্রটিও অক্ষত অবস্থায় পড়ে আছে। কাসেম আনন্দে চিৎকার করে উঠলেন, তার চোখে অশ্রু। তিনি দ্রুত শেখ ফরিদকে ডেকে পাঠালেন এবং মানচিত্রটি দেখালেন। শেখ ফরিদ আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কাসেম শেখ ফরিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, হে শেখ, আপনার সাহায্য ছাড়া আমি কখনো এই মানচিত্র খুঁজে পেতাম না। আল্লাহ আপনার উপর উত্তম প্রতিদান